আচ্ছা, আজকে ভিডিও যেটা করতে চলেছি সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরির উপর সম্পূর্ণ বাংলাতে পরিষ্কারভাবে বোঝানো হবে। অ্যাকচুয়ালি আমরা দেখি যে মলিকুলার অরবিটাল থিওরি থেকে প্রচুর এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাডমিশন টেস্টগুলোতে দেখি যে হচ্ছে প্রচুর মলিকুলার অরবিটাল থিওরি থেকে কোশ্চেন আছে। হঠাৎ করে যে কোনো পার্টিকুলার একটা অ্যাটমের রেসপেক্টে বা কোনো নেগেটিভ চার্জ, কোনো পজিটিভ চার্জ, কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে হঠাৎ করে বন্ড অর্ডার বের করতে বলে, বন্ড ডিস্টেন্স বের করতে বলে, বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করতে বলে। তাতে হঠাৎ করে পুরোপুরি মলিকুলার অরবিটাল থিওরি মানে মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী যে পিকচারটা মলিকুলার অরবিটাল ড্র করে ক্যালকুলেট করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আজকে যেটা নিয়ে আসতে চলেছি, ভিডিওতে দেখাতে চলেছি যে খুব শর্ট একটা ট্রিক্স, যে ট্রিক্সটা ফলো করলেই একদম মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে মলিকুলার অরবিটাল থিওরি ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো কিন্তু ইজিলি সলভ করে ফেলা যায়। তো আজকে শুরু করতে চলি স্টুডেন্ট, যে মলিকুলার অরবিটাল থিওরি ওরিয়েন্টেড কীভাবে কি ট্রিক্সগুলো আলটিমেট শেখা যায়। প্রথম যেটা বলবো যে মলিকুলার অরবিটাল থিওরিতে যেটা দুটো জিনিস জিজ্ঞেস করে, যে নাম্বার অফ ইলেকট্রনস কটা কোনো অ্যাটম বা ক্যাটায়ন বা কোনো অ্যানায়নের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস কটা। তো সেই জন্য আমি প্রথম যেটা ছোট একটা চার্টের মতো করেছি, নাম্বার অফ ইলেকট্রনস, আর তার সাথে সাথে বন্ড অর্ডার, বন্ড অর্ডার। তোমরা খুব ভালোভাবেই জানো যে মোটামুটি বন্ড অর্ডার যদি জানতে পারা যায় তাহলে খুব ইজিলি বন্ড ডিসোসিয়েশন এনার্জিও মোটামুটি ক্যালকুলেট করে ফেলা যায়, আর তার সাথে সাথে বন্ড লেংথেরও আইডিয়াটা পরিষ্কারভাবে পাওয়া যায়। তাই আমাকে বন্ড অর্ডার যদি বের করতে পারি তাহলে মোটামুটি মলিকুলার অরবিটাল থিওরি ওরিয়েন্টেড এমসিকিউগুলো করে ফেলা যাবে। দেখা যাক কীভাবে আমি করছি। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস আর বন্ড অর্ডারের রেসপেক্টে। নাম্বার অফ ইলেকট্রনস একদম স্টার্ট করব। প্রথম যেগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত বন্ড অর্ডার, মানে 7 পর্যন্ত কোনো একটা সিস্টেমের ইলেকট্রন নাম্বার যদি হয়, সেটা 3 হতে পারে, সেটা 4 হতে পারে, সেটা 7 হতে পারে, সেটা 1 হতে পারে, সেই ওরিয়েন্টেড বন্ড অর্ডারগুলো ইজিলি ক্যালকুলেট করে ফেলা যায়। কি থেকে? না, খুব ইজিলি আমাদের নর্মাল মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী ক্যালকুলেট করে ফেলা যায়। কারণ আমরা জানি যে মোটামুটি এই পার্টিকুলার 7টা বা 8টা ইলেকট্রনের জন্য শুধুমাত্র সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, জাস্ট এইটা ফলো করলেই ইজিলি ক্যালকুলেট করতে পারি। মানে স্যার কী বললেন হঠাৎ বুঝতে পারলাম না। কিছুই না, খুব সহজ জিনিস। ধরো যে 4টে ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে হঠাৎ করে যদি জিজ্ঞেস করা হয় যে আলটিমেট এর বন্ড অর্ডার কত হবে স্যার বলুন, তো কিছুই না, 4টে ইলেকট্রনকে অ্যাকচুয়ালি এখানে ফেলতে হয়। 1টা, 2টো, 3টে, 4টে। তো বুঝতেই পারছো যে আলটিমেট এর বন্ড অর্ডারের নর্মাল যে ক্যালকুলেশন সেটা হচ্ছে যে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তার মানে আলটিমেট বন্ড অর্ডার এর ক্ষেত্রে হবে যেটা 2 - 2 ডিভাইডেড বাই 2, আলটিমেট হবে 0।
জাস্ট এই ফর্মুলা পুট করে, এটা খুব ইজি ব্যাপার, যারা মোটামুটি মলিকুলার অরবিটাল থিওরি সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আমি ট্রিক্স শেখাতে এসেছি অবভিয়াসলি যারা মোটামুটি মলিকুলার অরবিটাল থিওরি জানে তাদের জন্য। তো এই ছোট্ট জিনিসটা ইজিলি আশা করি সবাই জানে। তো 1 থেকে 7 পর্যন্ত যে কোনো ইলেকট্রনিক সিস্টেমের বন্ড অর্ডার ক্যালকুলেট করাটা জাস্ট এই ছবি দিয়ে ইজিলি বের করে দেওয়া যায়। কিন্তু প্রবলেম হয় নেক্সট যেটা ব্যাপার, যে নেক্সট নাম্বার অফ ইলেকট্রন যেগুলো 8 হবে, 10 হবে, 14 হবে, তখন কি ক্যালকুলেট করা হবে, তখন কিভাবে করব, তার জন্যই অ্যাকচুয়ালি মেন ট্রিক্সটা। এটা নিয়ে খুব একটা কারো অসুবিধে নেই, এটা মুছে দিলাম। এবার যেটা আসবে সেটা হচ্ছে স্টার্ট করব আমি প্রথমে 14 থেকে। 14, তারপর হবে ধরো 13, 12, এরপর আমি জাস্ট এগুলো লিখবো না, আমি লিখবো 10, 8, এটা হবে 16, এটা হবে 18, এটা হবে 20। একটু ভালো করে লক্ষ্য করবে, খুব ইজি ট্রিক্স। প্রথম যেটা আমরা ফলো করব সেটা হচ্ছে 14টা ইলেকট্রন। একদম পরিষ্কার বাংলায় বলছি, 14টা ইলেকট্রন কার থাকে না, নাইট্রোজেনের থাকে। N2 সিস্টেমের হচ্ছে 14টা ইলেকট্রন থাকে। খুব ইজিলি একদম স্টার্টিং মনে রাখতে হবে, 14 থেকে আমাকে স্টার্ট করতে হবে। কিভাবে করব না, 14 থেকে যখন স্টার্ট করব, নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের সবসময় মনে রাখতে হয় একটু, নাইট্রোজেন N আর N এর মধ্যে ট্রিপল বন্ড থাকে। N আর N এর মধ্যে, দুটো N এর মধ্যে ট্রিপল বন্ড থাকে। তাহলে এর বন্ড অর্ডার অলরেডি আমাদের মনে রাখার খুব একটা দরকার নেই, এমনিই সবার মনে থাকে। সেটা হচ্ছে, এটা হচ্ছে 3। এবার কি করতে হবে, 3 থেকে যখন আমি নিচের দিকে যাব, মানে অ্যাকচুয়ালি 14 থেকে যত নিচের দিকে ইলেকট্রন নাম্বারে যাব, তখন কী হবে, 0.5 করে করে মাইনাস করতে হবে। মানে কি বলতে চাইছেন স্যার, অ্যাকচুয়ালি 14তে হবে 3, 13-এ করতে হবে কত, যদি 13টা যদি নাম্বার অফ ইলেকট্রন থাকে কোনো একটা ইলেকট্রনিক সিস্টেম বা কোনো অ্যাটমের ক্ষেত্রে, তখন কি করতে হবে, 0.5 মাইনাস করে দিতে হবে। 0.5 মাইনাস মানে কি, এটা হবে 2.5। তারপরে 12 হলে কি হবে, অবভিয়াসলি 2.0 হবে। তারপর 11টা লিখছি না, 11টা বোঝাই যাচ্ছে যে 1.5 হবে। 10-এর ক্ষেত্রে কি হবে স্যার, 10-এর ক্ষেত্রে নিশ্চয়ই তাহলে কি হবে, আরও 0.5 গ্যাপ হয়ে যাবে। তাহলে 11-এ হতো এটা 1.5, 10-এর ক্ষেত্রে হবে 1। তারপর 9টা লিখছি না, 9-এর ক্ষেত্রে হবে কি 0.5, আর 8-এর ক্ষেত্রে কত হবে, 8-এর ক্ষেত্রে হবে 0। ব্যাস, একদম ইজি। সেম একইভাবে যখন তোমরা 14 থেকে আরও নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা বাড়বে, মানে 15, 16, 17, 18, 19, 20, একইভাবে এটা কি করতে হবে, 3 থেকেও ডিক্রিজ করবে। এটা মাথায় রাখবে, 3 থেকে বাড়বে না, ডিক্রিজ করবে, কমবে একইভাবে। তো এখানে 15টা লিখিনি, 15-এর ক্ষেত্রে হবে 2.5, 16-এর ক্ষেত্রে অবভিয়াসলি কি হবে 2.0, 17টা লিখলাম না, 17-এর ক্ষেত্রে হবে 1.5, 18-এর ক্ষেত্রে কত হবে, 18-এর ক্ষেত্রে হবে 1.0, আর 19-এর ক্ষেত্রে লিখলাম না, 19-এর ক্ষেত্রে হবে 0.5, আর 20-এর ক্ষেত্রে হবে 0। এই হচ্ছে সব থেকে সহজ একটা বন্ড অর্ডার ক্যালকুলেশন করার নিয়ম। এইবারে কি এর মতো আর সহজ হয় না, একদম প্লেন, জাস্ট স্টার্টিং। তাহলে স্টার্ট কাকে দিয়ে করব, স্টার্ট হবে 14টা ইলেকট্রন দিয়ে। নাম্বার অফ ইলেকট্রন যখন 14 হবে তাদের জন্য। স্টুডেন্টদের খুব হেল্পফুল এই ভিডিওটা, হ্যাঁ, প্রচুর একদম ডিরেক্ট MCQ করে ফেলা যায়। 14 থেকে স্টার্ট করলে 14 থেকে আস্তে আস্তে করে এদিকে কমতে হবে 8 পর্যন্ত। 8-এর আগে 1 থেকে 7 পর্যন্ত অলরেডি তারা ছবি জাস্ট এঁকে ইজিলি বন্ড অর্ডার বের করতে পারে, তাই এইটা লিখলাম না, আগে দেখিয়েছি। আর 14 থেকে বেশি যেগুলো 20, এই মোটামুটি 20 পর্যন্ত বন্ড অর্ডার ক্যালকুলেশনের বাইরে কোনো কোশ্চেন থাকে না। তাই ইজিলি কোনো একটা স্টুডেন্ট জাস্ট এইটার ট্রিক্সটা ফলো করলেই 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে যে কোনো বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারে। এবার এখানে একটা এক্সেপশনাল কেস আছে, 3টে জিনিস বলবো, 3টে জিনিস হলেই এই বন্ড অর্ডারের
গল্প শেষ। প্রথমটা কি না, প্রথম হচ্ছে একটা ফার্স্ট এক্সেপশনাল যে কেসটা আছে সেটা হচ্ছে সিও, কার্বনিল গ্রুপের CO প্লাস। এটা যদি নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করতে যাও তখন দেখতে পাবে যে কার্বনের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 6টা, আর অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু একটা প্লাস রয়েছে, আলটিমেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে 15টা, নাম্বার অফ ইলেকট্রন হবে 15টা। এইটা হচ্ছে এক্সেপশনাল কেস। পনেরোটা ইলেকট্রনের ক্ষেত্রে CO প্লাসের ক্ষেত্রে কি হবে না, আলটিমেট এই লজিক অনুযায়ী 15 হওয়া উচিত ছিল, 3 থেকে 0.5 মাইনাস করলে 2.5, কিন্তু সেটা না হয়ে এর বন্ড অর্ডার হবে 3.5। জাস্ট এইটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস, ব্যাস আর কিচ্ছু নেই। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার কারা হবে? প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার আর ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার থেকে প্রচুর কোশ্চেন থাকে, তো প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার আর ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার এখান থেকেই জানা যাবে। প্যারাম্যাগনেটিক কারা হবে? তো আমরা অলরেডি জানি যে প্যারাম্যাগনেটিক কারা হয় যাদের নাম্বার অফ ইলেকট্রন সবসময় অড হয়। অড মানে অযুগ্ম, যুগ্ম হবে না, জোড় হবে না, বিজোড় সংখ্যা। তো সেটা কি হবে, কাদের ক্ষেত্রে হবে? তো বোঝাই যাচ্ছে পরিষ্কার যে 13 হবে, 11 হবে, 9 হবে, 7 হবে, 5 হবে, এদের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিজম দেখায়। তাই এটা নিয়ে কোনো অসুবিধে নেই। যে সমস্ত অযুগ্ম সংখ্যা যারা থাকবে বা অড ইলেকট্রন থাকবে তাদের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিজম দেখানো হবে। তার সাথে সাথে আরও দুটো মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি নাম্বার অফ ইলেকট্রন 10 আর 16 হয় তাহলেও কিন্তু তারা 10 আর 16, জাস্ট অডের সাথে সাথে এই দুটো মনে রাখতে হবে, 10 আর 16 এগুলো যতই যুগ্ম হোক না কেন কিন্তু এরাও প্যারাম্যাগনেটিজম দেখায়। ব্যাস এই ছোট্ট জিনিস এটা মনে রাখলেই প্যারাম্যাগনেটিক। সমস্ত আর মনে রাখার, ছবি আঁকার দরকার নেই যে ছবি এঁকে বের করতে হবে, প্রচুর সময় লাগবে, কিচ্ছু নেই। একদম জাস্ট এইটা মনে রাখলেই যে কোনো সময় প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখে না, বাকিগুলো ডায়াম্যাগনেটিক হবে। ডায়াম্যাগনেটিক কারা হবে না, বাকিরা। বাকিরা হবে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিজম দেখাবে। জাস্ট এই হলো ব্যাপার। আর এর ছাড়া এর সাথে সাথে আরও দুটো জিনিস জিজ্ঞেস করে যে বন্ড লেংথ, হ্যাঁ, বন্ড লেংথ বা বন্ধন দৈর্ঘ্য। বন্ড লেংথ বা বন্ধন দৈর্ঘ্য, বাংলাতে যেটাকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য তোমাদের জিজ্ঞেস করতেই পারে যে 14টা ইলেকট্রন আছে এমন একটা কম্পাউন্ড আর 12টা ইলেকট্রন আছে এমন একটা কম্পাউন্ডের বন্ধন দৈর্ঘ্যর পার্থক্যটা কীভাবে স্যার বুঝবো? কিছুই না, জানবে বন্ধন দৈর্ঘ্য যত তার বন্ড অর্ডার বেশি হবে তার বন্ধন দৈর্ঘ্য হবে কম, আর যার বন্ড অর্ডার কম হবে তার বন্ধন দৈর্ঘ্য হবে বেশি। জাস্ট উল্টোটা, জাস্ট এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে যে বন্ড অর্ডার বেশি মানে বন্ড লেংথ কী হবে? বন্ড অর্ডার বেশি মানে বন্ড লেংথ ডিক্রিজ করবে, কমবে। বেশ এইটুকু। সেম আর একটা জিনিস আছে, সেটা কি না, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা এটাকে বলা হয় বাংলাতে বন্ডকে ভাঙতে যে এনার্জি লাগে বা কতটা বন্ড শক্তিশালী, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। একইভাবে এখান থেকে বের করে নেওয়া যায় যে বন্ড অর্ডার যার বেশি হবে তার বন্ড এনার্জিও বেশি হবে, মানে এটা সমানুপাতিক সম্পর্ক। বন্ড অর্ডার যার বেশি হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও তার বেশি হবে। বেশ এই ছোট্ট জিনিস একদম পুরোটাই একটা ছোট্ট জাস্ট ট্রিক্সের মতো মনে রাখা, স্টুডেন্টদের অনেক হেল্প হবে।
সবাইকেই বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করলে আপনাদের কিচ্ছু এসে যায় না, কিন্তু আমার খুব লাভ হয়, আমার খুব ভালো লাগে, যাতে আমি নেক্সট আরও কেমিস্ট্রির ট্রিক্সগুলোকে আপনাদের দেখাতে পারি, আমাদের সামনে তুলে ধরতে পারি। কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। ধন্যবাদ।